গভর্নমেন্ট জব ইজ টেম্পোরারি বাট প্রাইভেট জব ইজ পার্মানেন্ট। হ্যাঁ, ঠিকই শুনেছ। ওয়েলকাম টু দ্য ওয়েস্ট বেঙ্গল। এখানে সরকার মানুষের লাশের উপর দাঁড়িয়ে কমেডি করে। 26,000 লোকের চাকরি চলে গেছে, এটা আমরা সবাই জানি। যারা ঘুষ দিয়ে ঢুকেছে তাদের 12% সুদে টাকা রিটার্ন করতে হবে, এটা ভালো কথা। ঘুষ দিয়েছে, পাপ করেছে, পাপের ফল পেয়েছে। কিন্তু 26,000 লোকের মধ্যে 26,000ই তো ঘুষ দিয়ে ঢোকেনি। যারা নিজের যোগ্যতার মারফতে ঢুকেছে, পরীক্ষায় ভালো রেজাল্ট করে ঢুকেছে, তাদেরকে এই শাস্তিটা দেওয়া হচ্ছে কেন? এটাই আমি আপনাদের কাছে প্রশ্ন করছি। তারা তো দোষ করেনি, তারা তাদের যোগ্যতার মাধ্যমে চাকরিগুলো পেয়েছে। আর একটা কথা, যারা ঘুষ নিয়েছে তাদের গালে থাপ্পড়টা মারবে কি? কর্তৃপক্ষ বলেছে যাদের চাকরি চলে গেছে তাদের আবার পরীক্ষা নেওয়া হবে। হ্যাঁ বলি, মারাদোনা যখন প্লেয়ার ছিল তখন আগুনের মতন খেললো, কিন্তু যখন প্লেয়ার থেকে রিটায়ার করে একজন কোচ হিসেবে আসেন তখন একটু মোটা হয়ে যায়, একটু ফিজিক্যাল ফিটনেস কমে যায়। এটা দরকারও নাই। একজন কোচ হিসাবে মাথাটা ভালো থাকলেই হবে, ভালো টেকনিকটা টিমকে দিলেই হবে, প্লেয়াররা সেটা সেই টেকনিক মতন খেলবে। এরকম 6-7 বছর ধরে যারা চাকরি করছে তাদের কারো কারো বউ বাচ্চা হয়ে গেছে, কেউ আবার বাড়ি ঘর গাড়ির ইএমআই দিচ্ছে, কেউ আবার তার ছেলে মেয়েদের ভবিষ্যতের কথা ভাবছে। লাইফে কিছু করার জন্য, একটা টাকা ইনকাম করার জন্য বা স্টেবল লাইফ এনজয় করার জন্য, চাকরি পাওয়ার জন্য মানুষের ভিতরে প্রচুর উর্জা কাজ করে, মোটিভেশন কাজ করে। যারা দিনরাত খেটে পড়াশোনা করে চাকরি পেয়েছে, 4-5 বছর ধরে চাকরি করে একটা স্টেবল লাইফ এনজয় করেছে, তারা কি সে একই মেন্টালিটি নিয়ে একই প্রিপারেশন নিয়ে এক্সামটা দিতে পারবে? আরে যখন তখন চেষ্টা করলে পটিটাও ঠিক মতন হয় না, তার জন্য সঠিকভাবে খেতে হয়, প্রেশার আসতে হয়। আর আপনারা হঠাৎ বলছেন চাকরির পরীক্ষা দাও। সত্যি কথা বলতে বাংলায় এখন সাধারণ মানুষকে নিয়ে কমেডি চলছে, আর কত কিছু দেখতে হবে।